বাংলাদেশের নতুন অগ্রযাত্রাকে যারা বারবার ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করার চেষ্টা করেছে, কখনো সংস্কারের কথা বলে, পিয়ার নির্বাচনের কথা বলে, অথবা গণভোট নির্বাচনের আগের কথা বলে এই দেশে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে তফসিল ঘোষণার পরে নতুন ভাবে বাংলাদেশে হত্যা, সন্ত্রাস, গুলির মাধ্যমে, ভয়ের মাধ্যমে এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কোন বাধা, কোন ষড়যন্ত্র, কোন মুনাফিকরা এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করছে। ইনশাআল্লাহ আগামী 25 তারিখ বাংলাদেশে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের দাঁত বাবা জমা দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ এই ষড়যন্ত্রকারীদেরকে ইনশাআল্লাহ বঙ্গোপসাগরে পাঠাবে। তাদের দুঃস্বপ্নকে, ষড়যন্ত্রকে পদদলিত করে আগামীর বাংলাদেশ তারেক রহমানের আগামীর বাংলাদেশ, ধানের শীষের বাংলাদেশ মাটি ডাকছে। গতকাল একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের মব সৃষ্টির মাধ্যমে বিএনপি সহ মির্জা আব্বাসের উপর যে মব সৃষ্টির চেষ্টা করেছে, এটার মাধ্যমে প্রমাণ হয় এটার পিছনে তথাকথিত মুনাফিক। আমরা প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে অনুরোধ জানাবো, যাকে আইডেন্টিফাই করা হয়েছে তাকে গ্রেফতার করে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাকি যারা আছে এই ষড়যন্ত্রের পিছনে সকল শক্তিকারীকে, হুকুমদাতাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক। এই দেশে 5 আগস্টের আগে যারা প্রকাশ্যে রাজপথে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর গুলি করেছে, সেই সমস্ত অস্ত্র উদ্ধার করা হয় নাই। থানা লুট করে অস্ত্র লুট করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হয় নাই। আমরা অনতিবিলম্বে দাবি জানাবো, কম্বিং অপারেশনের মাধ্যমে এই বৈধ অবৈধ সন্ত্রাসীদের অস্ত্র জব্দ করার পূর্বক নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ করার জন্য প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। রক্তের বন্যা, গুলি করা নির্বাচন, হত্যা করা নির্বাচন, গুলি করা নির্বাচন, সন্ত্রাস করা নির্বাচন, তারিখ ছেড়ে দিন, ধানের শীষে ভোট দিন, তারিখ ছেড়ে দিন, আমরা জিয়ার সালাম নেই, তারেক জিয়ার সালাম নেই।